ছাড়ো বলছি সত্যি তুমি অজপাড়া গায়ে এক ফুল গোলাপ ন্যাশনালি না 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 তোমার ওই রূপ যৌবন শুধু এই আব্দুল্লাহ জাহাদের জন্য, তাই তো তোমাকে জোর করে ধরে আনা হয়েছে এই রঙ্গমহলে। তুমি যদি স্বেচ্ছায় আমাকে ধরা দাও, আমি তোমার উপর ভালোবাসার পরশ দিয়ে তোমার সারটি অঙ্গ আমি ঢেকে দেব। শুধু তাই নয়, তোমাকে আমার অর্ধাঙ্গিনী করে রাখবো। শুধু তাই নয়, হিরি মুক্তা জহুরত দিয়ে তোমার সারাকে আমি ভরে দেব। না না কেন সুন্দরী, না কেন না কেন না কেন বলো? হ্যাঁ 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 বলো নাচো নাচো নাচো। আমি নাচ দেখাও নাচ আমি নাচবো না। চুপ! শোন, এই মুহূর্তে আমার রংমহল আলোকিত করে এসেছে সোনালী। সে আমার রংমহলে নাচবে, গাইবে, আমি শুনবো, দেখবো। নাচো আমি গাবো না। নাচো নাচো নাচো, নাচ 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 নাচ। তুমি যে আমার বলো মামা, যুগে যুগে আমি তোমারি। নাচ সোনালী, নাচ নাচ নাচ। সেই যে আমার, আচ্ছা, আমি আছি সেই তোমারি। সঙ্গী সঙ্গী আমরা সঙ্গী চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। চল মামা। এত কাছে রয়েছো তুমি, আচ্ছা, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেহ চল মামা। এত
গোলমামন কোন হুজুর? সোনালির দিনাক দিনাক নাচ হ্যাঁ। আর নুপুরের ঝনকারি হ্যাঁ। আমার বুকের মাঝে আগুন ধরে গেছে রে আগুন। আরে আগুন একমাত্র নিভাতে পারে সুন্দরী সোনালি। সোনালি এসো, সোনালি এসো, আমাকে ধরা দাও, এসো আমাকে ধরা দাও। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে এই বুকে চেপে ধরতে না পারবো আমার শান্তি নেই। ধরা দে, ধরা দে, ধরা দে। ছাড়ো বলছি। আমাকে ছাড়ো বলছি। ছেড়ে দেব সোনালি, মেরো না। তোমাকে ছেড়ে দেব। শুধু শুধু আমার কামনাকে চরিতার্থ করে তোমাকে ছেড়ে দেব। এসো কাছে, এসো 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 এসো। ছাড়ো বলছি। শয়তান। কি করছিস, কি করছিস, কি করছিস? আমি তোকে কখনো আমার ইজ্জত দিব না। তুই আমাকে ছেড়ে দে বলছি। না না, ছাড়। ছাড়বো না, ছাড়বো না। তোকে যাসনি ইজ্জত সোনালি, দিই। যাসনি। আমি তোকে ইজ্জত দিতে চাই না, বরং আমার জীবন আমি হ্যাঁ? নিজেই আত্মহত্যা করব। হ্যাঁ? সালি সামান্য যৌবনের জন্য, সামান্য ইজ্জতের জন্য সালি জীবন দিয়ে দিল। কি করে, হ্যাঁ কি করে সম্ভব? সালি তোর ইজ্জতের তুই দামরি, হ্যাঁ? জানিস নারী মাস নারী লোকের ইজ্জত আব্দুল্লাহ জিয়াদের যে কাছে ঠুনকো একটা জিনিস, সেটা খেলার পুতুলের মতো আমি ইচ্ছে হলে খেলি 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 আবার ছুঁড়ে ফেলে দেই নর্দমায়। আর খালি তুই সামান্য ইজ্জতের জন্য জীবনটাই দিয়ে দিলি। গোলমামন পরে রয়েছে কে? শয়তানি আত্মহত্যা করেছে রে, আত্মা। শেষ হয়েছে? হ্যাঁ? হ্যাঁ? কি বলতে চাস, কি বলতে চাস? এই! এই যে মরে গেছে! মরে গেছে! হায় হায়! মরে গেছে! গোলমামন মরে গেছে! এখন কি হবে? চলুন, চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাই, হ্যাঁ পালিয়ে সেটাই যাই। উত্তম। চল চল চল, আমরা পালিয়ে যাই, পালিয়ে যাই, পালিয়ে চল। যাই। সোনালি, সোনালি, একই 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 বোন, তুই এইভাবে পড়ে আছিস কেন বোন? সোনালি, কথা কো বোন, কথা কো। একই একই এই অস্ত্র দ্বারা আঘাত করে আমার বোনকে যে দ্রষ্টুর হত্যা করেছে, আমি না 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 না, আমি যাবো বাদশার দরবারে, আমি বিচারে যাব, আমার বোন হত্যার বিচারে যাব। আয় বোন সোনালি।
বিগল বিগল বিগল। হ্যালো তারও কি সেখানে? আব্দুল্লাহ জিয়াদকে পাঠিয়েছি উজান গায়ে প্রজাদের কাছ থেকে রাজকর আদায়ের উদ্দেশ্যে। আমি বলেছি যে রাজকর দেওয়ার সমর্থ থাকবে তার কাছ থেকে রাজকর আদায় করে নিয়ে আসছে, আর যে প্রজা রাজকর দেওয়ার সমর্থ নেই তাকে আমি রাজকর মওকুফ করে দিতে। কিন্তু এখন পর্যন্ত যে আব্দুল্লাহ জিয়াদ আসছে না, আমি যে আর কোনো কারণ বুঝতে পারছি না। এই তো আমি ফিরে এসেছি চাচা যান। আব্দুল্লাহ জিয়াদ চাচা যান, ফিরে এসেছি সংবাদ শুভ। ফিরে এসেছি হ্যাঁ চাচা যান, ফিরে এসেছি জনাব। আপনার কথা মতো যে সকল প্রজারা খাজনা দিয়েছে তাদের কাছ থেকে খাজনা আদায় করেছি, আর যারা খাজনা দিতে পারেনি তাদের খাজনা আমি মওকুফ করে দিয়েছি। উত্তম উত্তম, উত্তম। উত্তম। এই তো আমি চেয়েছিলাম আব্দুল্লাহ জিয়াদ, কেননা তুমি কেন নেবাক্য বিধাতা ইবনে আজিজের ভাতিজা। শুধু তাই নয়, তোমাকে দিয়েছি আমি এই কেনন রাজ্যের প্রধান সিপাহসালা। এ আপনার সহানুভূতি চাচা যান। চাচা যান, এই আমাদের কেনান রাজ্যের সকল প্রজারা সুখে শান্তিতেই কাল আতিবাত করছে। এখনো পর্যন্ত কোন প্রজা কোন ফরিয়াদ নিয়ে আপনার দরবারে আসেনি চাচা যান। বাহ, বাহ, বাহ। চমৎকার চমৎকার। গোলমামুন, তুমি ওর সঙ্গে গিয়েছিলে তাই না? হ্যাঁ, গিয়েছিলাম জনাব বাহ, গিয়েছিলাম। আমি তোমাদের মুখে প্রজাদের গুণ শুনে আমি খুব অত্যন্ত খুশি হয়েছি। গোল মামুন, হ্যাঁ, কর। কোথায় কোথায় কি? কোথায় কারাগারের বাক্য আমি বাইরে বিধাতা? কার কণ্ঠস্বর শুনতে পারছি, তাই তো। বলছে শুধু বিচার চাই, বিচার চাই, অত্যাচারের বিচার চাই। আমি তো কিছু বুঝতে পারছি না। এখন যাব না, আমার বোন হত্যার বিচার চাই, যাব না। এই দেখুন যাব না, আপনার সিপাহসালা আর আপনার লোকজন মিলে আমার বোনকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে, যাব না। আমার বোন হত্যার বিচার করুন, যাব না। চুপ বেয়াদব। কে কে তুমি? কে তুমি? কিসের বিচার? কার বিরুদ্ধে তোমার অভিযোগ? চাচা আমাকে যান, খুলে বলো। ওকে চিনতে পারলেন না? ও হচ্ছে উজানের বুনিয়াদি। আব্দুল্লাহ জিয়াদ, হ্যাঁ, তুমি চুপ করে থাকো, আমি ওর মুখ থেকে শুনতে চাই কার বিরুদ্ধে তার ফরিয়াদ। বলো। আমি আপনার উজান গায়ের একদিনহীন প্রজা, আচ্ছা, আপনার সিপাহসালারা আর আপনার লোকজন মিলে আমার বোনকে নির্মম ভাবে হত্যা করেছে, যাব না। আর আর আমাদের বাড়ি ঘরে জ্বালিয়ে দিছে, যাব না। আমার বোন হত্যার বিচার করুন, যাব আব্দুল্লাহ না। জিয়াদ, চাচা যান, আমি একই শুনতে পাচ্ছি ফরিয়াদি বলছে তার বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছ। শুধু তাই নয়, তার বোনকে বেজ্জতি করে তার বোনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছ। ঝুট চাচা জানা, ঝুট, বিলকুল ঝুট বলছে এই ছোট জাত চাষার বাচ্চা। চাচা জান, আপনি বিশ্বাস করুন, আমি এই ফরিয়াদিকে কখনো চোখেই দেখিনি, আর তার বোন সোনালি সে তো অনেক দূরের কথা। আমি ওদেরকে কখনো দু চোখে দেখিনি। আমিও তো তাই ভাবছি, কেননা কবিতা ইবনে আজিজের একমাত্র 5-10 পুত্র আমার রাজ্যের প্রধান সিপাহসালা, সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। মামুন, কর কর হুজুর। তুমি বলতে পারো এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? আমি জানি না হুজুর, আমি দেখিও নাই। আমি কসম করে বলতেছি, আমি দেখি নাই হুজুর। আচ্ছা আচ্ছা, ফরিয়াদি, বলুন, যাব না। আমার লোক, আমার সেনাপতি, আমার সৈন্যগণ তোমার মহলে গিয়ে তোমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, তোমার বোনকে বেজ্জতি করে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তার কি কোনো প্রমাণ আছে? কাকাজান, প্রমাণ আছে, আমি নিজেই তার প্রমাণ। নভেল, হ্যাঁ কাকাজান, এ কি বলছো নভেল? আপনি কিছু বলতে পারছি না। আমি যা বলছি সব সত্যি কথা বলছি কাকাজান। এই খুন হওয়ার এর মান সম্মান ইজ্জত আনিতে
তার বাড়ি ঘর জ্বালাই করে সরকার করে যেতেন এ হলো শুধু আমার এই ভাইজানই রাধে চাচা যান, আপনি নভেলের কথা বিশ্বাস করবেন কাকা না। যান আমি এখনো স্বয়ং এর দরবারে দণ্ডায়মান। তোমরা পায়ে পায়ে যাত্রা করবে, আমি কিছুতেই হতে দেব না। তবে বলো বলো, এই নারীকে কে হত্যা করেছে? ভাইজান কাকা যান, এই নারীকে হত্যা করেছে একমাত্র আমার বড় ভাই ভাইজান কি হত্যা করেছে? হ্যাঁ, তার প্রমাণ আমি আমি সকল কিছু জানি কাকা যান। তুমি? এই চক্রান্ত ষড়যন্ত্র গোলমামন, আপনি কিন্তু বুঝতে পারছি না ফরিয়াদি, তোমার কি আরো কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই। যেখানে প্রমাণ নেই কি বিচার হবে? প্রমাণ যেখানে নেই হ্যাঁ, সেখানে কি বিচার আমি করব? বিচার করবেন। হ্যাঁ। গোলমামন, কর আমার হাতিয়ার। হাতিয়ার। কাকা যান, আমি বলছিলাম কে ফরিয়াদি যেভাবে সুষ্ঠু বিচার পাবো এই বিচারের প্রার্থনা কাজে আপনার কাছে আমি আবেদন করি। ফরিয়াদি, এই নাও হাতিয়ার। বাবা, যে তোমার বোনকে নির্মম ভাবে হত্যা করেছে, তুমি তার বুকে আমার এই হাতিয়ার, তার বুকে অমল বসিয়ে দাও। চাপ! ছোট চাষার বাচ্চা মিথ্যে বলছে চাচা জানে, মিথ্যে। আমি খোদার নামে কসম খেয়ে বলছি, তাছাড়া আমি আপনার বাতস পুত্র, আমি কি এ ধরনের জঘন্য কাজ কখনো করতে পারি? ভাইজান রাজাক! ফরিয়াদি, তাহলে তুমি তোমার বোনের হত্যাকারীর বিচার তুমি পেয়েছো? ফরিয়াদি, কাকা যান, ফরিয়াদি যা বলেছে সব সত্যি কথা বলেছে কাকা যান। চলে যাও, চলে যাও, দাফন কাফনের ব্যবস্থা করো, যাও 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 যাও। আব্দুল্লাহ জিয়াদ, চাচা যাও। গোলমামন, কর। নভেল, কাকা যান, আমি আব্দুল্লাহ জিয়াদকে পাঠিয়েছিলাম প্রজা মহলে। হ্যাঁ, আমার আদেশ ছিল হ্যাঁ। যে প্রজা রাজ কর দেওয়ার সমর্থ থাকবে তার কাছ থেকে রাজ কর আদায় করে নিয়ে আসতে, আর যে প্রজা রাজ কর দেওয়ার সমর্থ না থাকবে তাকে রাজ কর মওকুফ করে দিতে। তাই আমি দিয়েছি। এখন বুঝতে পারছি, আমি ঠিকই বুঝতে পারছি এই অন্যায় কে করেছে। আব্দুল্লাহ জিয়াদ, চাচা যান, তুমি বলো কে অন্যায় করেছে? চাচা যান, আমি বলছিলাম কি, হ্যাঁ বলো। দেখলেন না ফরিয়াদির বোনটা হয়েছে যুবতী, হ্যাঁ, আর আমার ছোট ভাই নভেলও কিন্তু যুবক। ঠিক বলেছো। যৌবনের উত্তেজনায় আমার ছোট ভাই নভেল হয়তো এই কাজটা করেছে। কাকা যান, ভাইজান যা বলছেন একবারই বলছেন, আর দ্বিতীয় কথা যদি উচ্চারণ করার চেষ্টা করেন তাহলে জানেন রাখবেন ভাইজান, আমি আপনার ভাই হলেও হাতে হত্যা করবো না। এই! আমি কেন রে বাক্য বিধাতা ইবনে আজিজ, চাচা যান, ন্যায় অন্যায়ের বিচার শুধু আমি করব। কে অন্যায় করেছ কে ন্যায় করেছ তা আমি ভালো করে বুঝতে পেরেছি। নভেল। আমার মনে হয় নভেল এই হত্যা হ্যাঁ চাচা যান, হ্যাঁ নভেল নভেল ওই করেছে। নভেলের এমন বিচার আমি করব তা থেকে কেউ কোনোদিন কল্পনাও করতে না পারে। বিচার বিচার করুন চাচা যান, আমার ছোট ভাই দুর্চরিত্রের বিচার করুন। আমি বিচার করব, আমি বিচার ঠিক আছে, কাকা বিচার যান। আমার করতেই হবে। জিয়াদ, চাচা যান, আমার হাতিয়ার। এই নিন। বসিয়ে দিন, বসিয়ে দিন। কাকা যান, চরিত্রহীন লম্পটের বেঁচে থাকার অধিকার নেই, মেরে দিন, মেরে দিন। ঠিক
হোক সে ঠিক আমার ভাই। বলেছ। হ্যাঁ, হোক সে আমার ভাই, তবু তার শাস্তি পাওয়া উচিত। বিচার করুন ভাইজান বিচার করব। হ্যাঁ, বিচার করুন নভেল, কাকা যান আজ তুমি যে অন্যায় করেছ, হ্যাঁ কাকা যান আর একমাত্র শাস্তি কি হতে পারে তা তুমি জানো? কাকা যান গুলমামান, কখন আব্দুল্লাহ জিয়াদ, চাচা যান, আর একমাত্র শাস্তি হওয়া উচিত প্রাণদণ্ডাদেশ। তাই তো আমি কাউকে আদেশ দেব না, আমি নিজ হাতে এই হত্যার বিচার করব। তাই করুন। নভেল, কাকা যান। প্রস্তুত হও, আমি ঠিক আছে তোমাকে কাকা যান অন্যায় করেছে আমার ভাইজান চুপ, তার প্রতি চুপ। সহ্য করে আমার কোনো করতে কথা আমি হয় শুনতে চাই তাই না। কাকা যান আমি যা বলছি, আপনি সত্য বিচার তাই করেন মৃত্যুর জন্য তাই প্রস্তুত হও। ঠিক আছে কাকা যান আমি মৃত্যুর জন্য প্রস্তুত কাকা যান ওরে বাবা এই কাননে বাক্য বিধাতা, আমি পূর্বেই বলেছি ন্যায় অন্যায়ের বিচার আমি করব। কে অন্যায় করেছে, কে অপরাধ করেছে তা আমি ভালো বুঝি। তাই তো আজ থেকে আমার এই কানান রাজ্যে প্রধান শিবশালার নভেল কাকা যান আর আব্দুল জিয়াদ, চাচা যান। তুমি নভেলের সহকারী হিসাবে কাজ করে যাবে। কথাটা মনে রেখো, জানোয়ার কোথাকার। হুজুর আমি কি করব তোর কি মায়ের পেটে জন্ম হয়নি? আমি পূর্বেই বলেছিলাম মা যাকে সম্মান দিয়ে কথা বলার জন্য অবাধ্য হয়েছিস, তাই তোর একমাত্র শাস্তি, তুই যদি তোর চরিত্রকে ফিরিয়ে আনতে পারিস, পুনরায় তোকে আবার আমি এই রাজ্যের প্রধান শিবশালা করব। কথাটা যেন মনে থাকে। থাকবে 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 গুলমামুন, আনন্দের হাসি হাসছিস তাই না রে? আনন্দ হচ্ছে তোর গুলমামুন, আদেশ আদেশ শুনেছি আনন্দ হচ্ছে তোর। না ইয়ে! গুলমামুন, ওরে বাবা এখনো বলছে সময় আছে শক্তির ডম্বরা এখনো কমান ভাইজান আর যদি না করি হ্যাঁ করতে হবে ভাইজান আমি তাই আপনার ছোট ভাইয়ের বারবার বলছি আপনার শক্তিরা দমন করেন ভাইজান নভেল! এই নভেল! নভেল! এই! একটি কথা স্মরণ রাখবি রে নভেল, একটি কথা। আমি আব্দুল আল জিয়াদ স্বার্থের জন্য, শুধুমাত্র স্বার্থের জন্য মায়ের পেটের ভাই কেন, আমার জন্মদাতা পিতাকেও দুনিয়া থেকে চুক্তিমাত করে দেব। আর তুমি ভাইজান জেনে রেখো আমি ওই এই রাজ্যের একজন সভাপতি, কিন্তু তোমার শক্তি বড় ডম্বর আক্রমণে তোমার পরিণাম কি হতে পারে তুমি কি জানো ভাইজান? কি হতে পারে? তোমার হয়তো পারে কি হতে পারে প্রয়োজনে তোমার সকল হাতিয়ার গড়ি উঠতে পারে। দেখা যাবে সেই দিন। হ্যাঁ, ভাইজান দেখাটা কথাটা স্মরণ রেখো। ঠিক আছে, ঠিক আছে তোর ভাইজান কথা আমার বেশ মনে থাকবে। হ্যাঁ ঠিক আছে ভাইজান তুমিও কথাটা ইয়াদ রেখো। এখনো সময় আছে ভাইজান, হ্যাঁ, এখনো সময় আছে, তাই তুমি ভুল পথে থেকে ফিরে আসো, তা না হলে তোমার ছোট ভাইয়ের অবশ্যই তোমার কাছে বক্ষ ভেদ করতে ভেদ করবে না। কথাটা ভালোভাবে স্মরণ রেখো, যাবার করবে কথা তোমাকে স্মরণ করে যাচ্ছে। নভেল! জানিস আমি ছোট ভাই নভেলের বেজ্জতি কেন সহ্য করলাম? চাচা জানের আদেশটা কেন মাথা পেতে নিলাম? আমি আব্দুল্লাহ আল জিয়াদ ঢুকেছি সুই হয়ে, বেরিয়ে যাব ঠিক ফাল হয়ে। এরপরও আমি কি চাই জানিস? আমি চাই আমি চাই কেননের এই মসনাদ মসনাদ কেনানির মসনাদ মসনাদ মসনাদ
আমি তোমার উপর উপবেশন হব। যতক্ষণ আমি তোমার উপর উপবেশন হতে না পারছি ততক্ষণ আমার প্রাণী শান্তি নেই। প্রতিদিন প্রত্যুষী ও আমাকে ডাকি, কিভাবে জানি? আয় 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 আসবো আসবো বসনত আসবো। যতক্ষণ পর্যন্ত আমি তোমার উপর আরোহণ হতে না পারবো ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই। আমি তোমার উপর আরোহণ হব আর গোলমামুন হবে আমার প্রধান শিবশালার। তাই তো আমরা দুজন মিলি তোমাকে দূর থেকে জানিয়ে যাই। হাজার হাজার সালাম সালাম।